তবে এবার টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীর নির্বাচনে, লোকসভা নির্বাচন যেটা বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করা শেষ নির্বাচন হয়, কালীঘাটে থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটর ভেহিকল অ্যাক্টে আবার এফআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার জন্য বা আইনি জটে ফেলার জন্য একের পর এক মামলা, সেই মামলা দিনের পর দিন চলছে। দীর্ঘদিন ইডি সিবিআই এর স্ক্যানারে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ, ডায়মন্ড হারবারের যুবরাজ। বৃহস্পতিবার মোটর ভেহিকল অ্যাক্ট লঙ্ঘন করার অভিযোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় দায়ের হয়েছিল এফআইআর। এই এফআইআর বা এই অভিযোগের ভিত্তিতেই জরুরি নথি চেয়ে অভিষেককে নোটিশ ধরিয়েছিল কালীঘাট থানার পুলিশ। জবাবের জন্য পুলিশের ডেডলাইন ছিল শনিবার, তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থানায় পৌঁছয়নি নথিপত্র। এই পরিস্থিতিতে ফের তদন্ত প্রক্রিয়া চালাতে ফের অভিষেককে নোটিশ পাঠাতে পারে কালীঘাট থানা। ঘটনার সূত্রপাত এক ব্যক্তির অভিযোগকে কেন্দ্র করে। রাজীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দা অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। ওই ব্যক্তির অভিযোগপত্রে দাবি করেছিলেন অভিষেকের গাড়িতে দুজন নিরাপত্তারক্ষী বিপজ্জনকভাবে যাতায়াত করেন, যা ভেহিকল অ্যাক্টের পরিপন্থী। তিনি দাবি করেন দ্য মোটর ভেহিকল অ্যাক্ট 123 ধারা অনুযায়ী গাড়ি চালক কিংবা আরোহীর কেউ ঝুলে যাতায়াত করতে পারবে না। দ্বিতীয়ত 184 নম্বর ধারা অনুযায়ী চলন্ত গাড়িতে বিপজ্জনকভাবে যাতায়াত ও আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এই ঘটনায় অভিষেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অন্ত নেই। দীর্ঘদিন ইডি সিবিআই এর স্ক্যানারে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ, ডায়মন্ড হারবারের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অস্বস্তি বাড়িয়ে সইজাল কাণ্ড এবং ডিজে মন্তব্য মামলা। ডিজে মন্তব্য মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে সিআইডি। এদিকে শনিবার কালীঘাট থানার দেওয়া সময় এড়ালেও আইনি প্রক্রিয়া থেকে যে এত সহজে ছাড় পাবেন না অভিষেক, তা কালীঘাট থানার তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে। পুলিশ সূত্রে খবর তাকে ফের নোটিশ পাঠানো হবে। একদিকে কয়লা পাচার মামলা, সেটাতেও অভিষেক জর্জরিত। বিভিন্ন সময় দিল্লিতে আবার কখনো কলকাতায় হাজিরাও দিয়েছেন। এসএসসিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলা, তাতেও জড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহুবার হাজিরাও প্রক্রিয়া চলেছে দীর্ঘ বছর ধরে, বছরের পর বছর ধরে। তারপর সিআইডি, তারাও কেন বাদ থাকবে? ডবল ইঞ্জিন সরকার বলে কথা। সিআইডিও বিভিন্ন ইস্যু, কখনো ডিজে মন্তব্য, আবার কখনো সইজাল কেলেঙ্কারি, সেই নিয়েও সিআইডি তলব করেছে। এবং তার মধ্যে আবার কালীঘাটে থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটর ভেহিকল অ্যাক্টে আবার এফআইআর। শুধু কি তাই, দেবরাজ চক্রবর্তী, জাহাঙ্গীর খান, শওকত মোল্লা, তাদের দুর্নীতির দায়ও অভিষেকের ওপর। সবকিছুতে কার্যত জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার না বললেই নয়, অভিষেকের বাড়িও বেআইনি নাকি। কলকাতা পুরসভা থেকে নোটিশও দেওয়া হয়েছে। ফলে কোনো দিক থেকে কোনো জায়গায় রাখা হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত আইনি জটে জর্জরিত করে রাখা হচ্ছে, যাতে যে কোনো মুহূর্তে কোনো বেফাস মন্তব্য, কোনো বেফাস কথা বা কোনো প্রমাণ তাকে গ্রেপ্তার করার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করতে পারে, সেই কারণেই। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বাংলার রাজনীতির পট পরিবর্তন হলো, বাংলা রাজনীতিতে ক্ষমতার হস্তান্তর হলো, ক্ষমতায় আসলো অন্য রাজনৈতিক দল, ডবল ইঞ্জিনের সরকার। সেই সরকার আসার পরই পূর্বতন সরকারের যত দুর্নীতি সেগুলো খুঁজতে বেরিয়েছে। কার কোথায় কি দুর্নীতি আছে, কাকে কি কেস দেওয়া যায়, সেগুলো নিয়ে বড্ড বেশি তৎপর হয়ে পড়েছে এই ডবল ইঞ্জিন সরকার। যেমনটা অমিত শাহ বলেছিলেন না, উল্টা লটকা দেঙ্গে, ঠিক সেই পথেই এগোচ্ছে এবার। তবে আবার এসব বলা যায় না, এসব বললে আবার দেশ বিরোধী। তাই
বর্তমান সময়ে যখন কেন্দ্রে মোদির চেয়ারটা নড়বড় করছে, নরেন্দ্র মোদী আদৌ কি প্রধানমন্ত্রী থাকবেন সেই চেয়ারটাই নড়বড় করছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে 2029-এর লোকসভা নির্বাচন যে এক বড় অঙ্কের খেলা চলবে, বড় অঙ্কের ভোট ব্যাংকের খেলা চলবে সেটা স্পষ্ট। আর সেই টার্গেটেই বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টিভিকে হোক বা ডিএমকে, সাথে না থাকলেও কংগ্রেস, মমতা ব্যানার্জি এবং এছাড়াও তৃণমূলের পাশাপাশি আরও অনেক রাজনৈতিক দল যারা আজ এক ছাতার তলায় এসে বিজেপি বিরোধী জোটকে আরও সংগঠিত করছে, যাতে আগামী সময়, আগামীর নির্বাচনে, লোকসভা নির্বাচন যেটা বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করা শেষ নির্বাচন হয়, বা আর যাতে এই সরকারের পুনরাবৃত্তি না হয়। সেই কারণেই এইভাবে নিজেদের রাজনৈতিক রণকৌশল সাজিয়ে ময়দানে নেমে পড়ছে প্রতিটা বিরোধী রাজনৈতিক শিবির। তবে এবার টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার জন্য বা আইনি জটে ফেলার জন্য একের পর এক মামলা, সেই মামলা দিনের পর দিন চলছে। কিন্তু এই জট আদৌ কি কাটাতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এবার সেটাই দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।